হাই এভরিওয়ান, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমি বাড়িতে থাকাকালীন সময় শ্যুট করতাম, কিন্তু সময় হয়নি। এখন আমি বাড়ির বাইরে রয়েছি, তাই বাড়ির বাইরে থেকে ভিডিওটা করে তোমাদেরকে এই কিছু কথা বলা দরকার, তার জন্যই আর কি। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করেছিলে যখন টিজার এসেছিল, বরবাদের যখন টিজার এসেছিল, তখন তোমরা বলেছিলে যে দাদা একটা পাইরেসি নিয়ে ভিডিও বানাও, পাইরেসি যাতে না হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আই থিঙ্ক বরবাদ টিমেরও উচিত ছিল যে একটা পাইরেসি নিয়ে বার্তা দেওয়ার। আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখনও পর্যন্ত কিছু হয়নি। আমি সাকিব ভাইয়ের একটা ভিডিও দেখলাম, সেখানে সাকিব ভাই বলেছে ঈদ মুবারক, কালকে থেকে যে ঈদ শুরু, সেটা নিয়ে একটা বক্তব্য রেখেছে। এবং বরবাদ টিম যদি একটা পাইরেসি নিয়ে ভিডিও একটা বার্তা দিত, খুব ভালো হতো। যাই হোক, আমার দিক থেকে আমি সেটা বলার চেষ্টা করছি। দেখো, আমরা সবাই জানি তুফানের সময় একটা বার্তা দেওয়া হয়েছিল যে যেরকমভাবে পাইরেসি যাতে না হয়। এত বড় বাজেটের সিনেমা, সেগুলো যদি একটা চান্সেই যদি পাইরেসি হয়ে যাবে, একটা নিমেষেই যদি পাইরেসি হয়ে যায়, তাহলে প্রডিউসারদের কোথাও গিয়ে একটা লস, বা প্রডিউসারদের তো লোকসান। তারা এত কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো, অনেকে আবেগে, আমি দেখেছি প্রিয়তমার ক্ষেত্রে, রাজকুমারের ক্ষেত্রে, বা দরদের ক্ষেত্রে, বা তুফানের ক্ষেত্রে, ফোন বের করে সিনেমা হলের মধ্যে সেই জিনিসগুলোকে রেকর্ড করে সেগুলোকে আবার ফেসবুকে আপলোড করো। তো এতে কি হবে? তোমাদেরই ক্ষতি হবে। আপলোডটা যখন তোমরা করছো, তোমরা ফটো করছো না, তোমরা করছো ভিডিও। এবং ভিডিও একটা গুরুত্বপূর্ণ সিন, একটা ধরো গুরুত্বপূর্ণ একটা ফাইট সিকোয়েন্স, সেই জিনিসটা তোমরা রিভিল করে দিচ্ছ। সেটা বাকি যেই দর্শক, তারা তো তখন আর এক্সাইটমেন্টটা ধরে থাকতে পারবে না, তারা তোমাদের ভিডিওটা দেখবে। ঠিক আছে? তো সেই জায়গায় সিনেমা হলের এক্সপিরিয়েন্সটা কোথাও গিয়ে কমে যাবে দর্শকদের কাছে। তো এটা প্লিজ করো না, একটু আবেগটাকে ধরে রাখার চেষ্টা করো। এটাই বলবো যে ভালো রকমভাবে সিনেমাটা দেখো। বরবাদ সিনেমাটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই রিভিউতে শেয়ার করো, ফেসবুকে লেখো। ঠিক আছে? কিন্তু প্লিজ কেউ ভিডিও তুলে ছেড়ে দিও না, এটা কিন্তু সিনেমার ক্ষতি। এটা হচ্ছে পাইরেসি, এবং তোমাদেরও ক্ষতি, কারণ ভিডিওটা তোমাদের প্রোফাইলে বেশিক্ষণ থাকবেও না, ফলে তোমাদের প্রোফাইলে কিন্তু সমস্যা হতে পারে। তখন কিন্তু বলবে না যে প্রডিউসার বা প্রোডাকশন হাউস স্ট্রাইক দিয়েছে কেন, এটা কিন্তু তখন তোমরা বলবে না। যাই হোক, তুফানের ক্ষেত্রে এটা করেছিল টিম, কিন্তু বরবাদের টিম আই থিঙ্ক করেনি, কোনো কারণের জন্য হয়তো মিস্টেক হয়ে গেছে। কিন্তু পাইরেসি আটকানোর এটাই একটা উপায়, কোনো কারণে যেন মোবাইল ফোন দিয়ে ভিডিও যেন কেউ শ্যুট না করে। আমি জানি হবে, আমি যতই বলি না কেন হবে, কিন্তু আমার যেটা বার্তা দেওয়ার আমি দিলাম। যারা আবেগের বশে এই জিনিসগুলো করে তারা ভুল করে, এটাই আর কি বলা। এবং আমরা জানতে পারলাম আজকেই, গতকালকে জিনিসটা হয়েছে আমাদের এপার, এই ইন্ডাস্ট্রি বলছি, বলিউড ইন্ডাস্ট্রির ছবি সিকান্দার, সেটা রাত্রিবেলায় দুবাই থেকে পাইরেসি হয়েছে। ইয়েস, রাত্রির বেলা পাইরেসি হয়েছে। ছবিটা ইন্ডিয়াতে রিলিজই করেনি, তার আগেই পাইরেসি। কারণটা, ওই ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে একই দিনে, দুবাই থেকে পাইরেসি হয় একেবারে রাত্রি, একেবারে এইচডি প্রিন্টে জিনিসটা কিন্তু লিক হয়েছে। তো বুঝতেই পারছো পাইরেসিটা কোথায় চলে গেছে। তো প্লিজ তোমরা নিজেদের হাতে নিজেদের ক্ষতি করো না, এটাই বলবো। মেগাস্টারের ছবি, সাকিব ভাইয়ের ছবি, বড় ছবি, এতদিনে যে কটা ছবি করেছে সব থেকে বড় ছবি হচ্ছে এই ছবিটা বরবাদ। তো এমন কিছু করো না যাতে ছবিটার ক্ষতি হয়। ওরা অনেক কষ্ট করে ছবিটাকে বানিয়েছে। প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি, প্রথম প্রোডাকশন, ভারত থেকে ঋদ্ধি সিদ্ধি রয়েছে। তো তারা কখনোই চাইবে না ছবিটা বাজেভাবে মানে ইম্প্যাক্ট হোক, বাজে ইম্প্যাক্ট হোক। সোশ্যাল মিডিয়ায় কি হয়, অনেকে দেখি আবেগের বশে একটা ভিডিও তুলে ছেড়ে দিল, বা এই সিনটা পুরো ছেড়ে তুলে দিল। ঠিক আছে? ওরা ভাবে কি, তাদের হয়তো অনেক ভিউজের দরকার, এছাড়া তো করবে না। তারাই আবার সাকিবিয়ান বলে তাদের নিজেদের দাবি করে। যারা এই জিনিসগুলো করে, তখন আমি অন্তত মনে করি না যে তারা প্রকৃত সাকিবিয়ান। প্লিজ এগুলোকে অ্যাভয়েড করো। হ্যাঁ, স্টিল ফটো হোক, ঠিক আছে, তাও করাটা উচিত নয়। স্টিল ফটো ফটো তোলাটাও উচিত নয়। কিন্তু হ্যাঁ, এটা বলবো যে সমস্ত কিছু একটু দেখে শুনে সমস্ত কিছু করো। এটা অ্যাভয়েড করো, যতটা পারবে এটাকে অ্যাভয়েড করো। এবং দেখো, বরবাদ দেখো, ভালো লাগলে রিভিউতে শেয়ার করো, বা ইউটিউবে হোক, ফেসবুকে হোক, ভিডিও বানিয়ে হোক, সেটা বলো কেমন লাগলো তোমাদের। কিন্তু ভিডিও, ডিরেক্ট সিনেমার ফুটেজ ভিডিও তুলে ছেড়ে দিও না। ব্যাস এটাই বলার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।